আমাদের বিভিন্ন কিন্ডারগার্টেন কদমতলী থানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের শিক্ষিকাবৃন্দ, আমাদের মা বোনেরা, যাদের কাছে আমাদের সন্তানকে আমরা পাঠাই এবং তারা বিভিন্ন ভাবে শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলেন। আমার প্রিয় বোনেরা, আমার মায়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এখানে আপনারা এই আয়োজন করেছেন। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি এলাকার সন্তান, আমি এই মাটির তৈরি। আমাদের এই এলাকার সন্তানরা সব দিক থেকেই সুবিধা বঞ্চিত এবং বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত 18 বছর যারা আমাদের এই এলাকার ভবিষ্যতের কারিগর, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তাদেরকে বিভিন্ন ভাবেই অবহেলিত করা হয়েছে। তাদের সঠিক যে সম্মানী ভাতা সেগুলি দেওয়া হয়, তাদেরকে দলীয় পরিচয়ে চাকরিচ্যুত করা হয়েছে। একটি মানুষ যে কোনো আদর্শ ধারণ করতেই পারে, তা আমরা দেখব যে শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান কতটুকু। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কার আদর্শ কোনটা সেটা আমি দেখব না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি নির্বাচিত হলে আমি দেখব যে আপনারা আমাদের সন্তানদেরকে যে আমরা বিশ্বাস করে আপনাদের কাছে পাঠাচ্ছি, সেখানে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা, মানুষ করে গড়ে তোলার পেছনে আপনাদের কতটুকু দায়িত্ব আপনারা পালন করছেন, এতটুকু আমার দেখার বিষয়। আমি কোন আদর্শ ধারণ করছেন সেটা আমি বিবেচনায় নিব না। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে গড়ে তুলব। আমাদের এই এলাকায় অনেক মেধাবী সন্তানরা আছে, শুধুমাত্র বিভিন্ন সময়ে তাদেরকে ঠিক মতো আমরা পথ দেখাতে পারিনি। আজকে আমাদের সন্তানরা বিভিন্নভাবে মাদকাসক্ত হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে। তাই আগামীর ভবিষ্যৎকে গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির যে 31 দফার মধ্যে ঘোষণা করেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে আমরা চাহিদা ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করব, সেখানে শিক্ষা ব্যবস্থা আমরা আমূল পরিবর্তন আনবো। আমি চাই যে আমার মা বোনেরা, আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, যাতে তারা সমাজের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। তারা যাতে পরবর্তী সময়ে আমাদের এলাকার নাম উজ্জ্বল করে, তারা যাতে আগামী দিনে আমাদের এলাকায় নেতৃত্ব দিতে পারে, তারা যাতে আগামী দিনের এলাকায় দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। তারা যেন আমাদের এলাকা থেকে বিভিন্ন সরকারি দপ্তরে সচিব, উপসচিব, বিভিন্ন পর্যায়ে যাতে তারা তাদের মেধা, তাদের যোগ্যতার ভিত্তিতে আগামী দিনে আমাদের এলাকা থেকে আমাদের সন্তানরা যাতে জায়গা মতো যেতে পারে, আপনারা চেষ্টা করবেন এবং আপনাদের সাথে আমি সব সময় থাকবো, আপনাদের সহযোগিতা থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, যাতে 12ই ফেব্রুয়ারি কোনো গুজবে কান না দিয়ে তারা যাতে কেন্দ্রে যায়, উৎসাহ উদ্দীপনা নিয়ে যাতে ভোট কেন্দ্রে ভোট তারা প্রয়োগ করে। ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধতামূলক সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও দেশের মানুষ, এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। এলাকায় অনেক সমস্যা জর্জরিত, মাদক ব্যবসা, সন্ত্রাসী, কিশোর গ্যাং। এই মুহূর্তে আমাদের এলাকায় কোনো জায়গায় গ্যাস নাই এবং এটার সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমাদের নারীরা, আমাদের মা বোনেরা। সেই ক্ষেত্রে আমাদের রাস্তাঘাটের বেহাল দশা, আমাদের এলাকায় একটি কমিউনিটি সেন্টার নাই, একটি হাসপাতাল নাই, স্বাস্থ্য সেবা কেন্দ্র নাই, খেলার মাঠ নাই, বিভিন্ন সমস্যা জর্জরিত। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই যে এই এলাকার এই সমস্যাগুলি অতি দ্রুত যত সম্ভব আমরা এইগুলি সমস্যার সমাধানে কাজ করতে চাই। তাই আমি এলাকার তৈরি মাটির সন্তান, এলাকায় জন্মগ্রহণ করেছি। আমি আপনাদের হাতের নাগালে আমি আপনাদের সহযোগিতা চাই।